আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পহেলা বৈশাখ উপলক্ষেই বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনেই মাতোহারা হয়ে উঠেছে শিশু, যুবক, কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকে রমনা পার্কে আসতে শুরু করেছেন সব শ্রেণী পেশার মানুষ, এবং এখানে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত একটি পরিকল্পনা করে রেখেছেন এই পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করার জন্য, এমনটি অনেকে জানিয়েছিলেন। এবং সেই আনন্দেই মেতে উঠেছেন শিশু থেকে শুরু করে কৃষক, যুবক, বৃদ্ধ বয়স থেকে শুরু করে সব বয়সের মানুষ। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রমনা পার্কে যেই ছোট শিশুদের যে পার্ক রয়েছে, সেই পার্ক থেকে সরাসরি যুক্ত হয়ে এদিকে ছোট যে সকল শিশুরা রয়েছেন তাদের যেই খেলার যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সে সকল ব্যবস্থাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবার ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এবং যে পহেলা বৈশাখের যে আনন্দ সেটি তারা উপভোগ করছেন। এবং শিশুদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আনন্দে আত্মহারা হয়ে উঠে পড়েছেন এবং তারা বিভিন্ন ভাবেই নিজেকেই বন্ধুবান্ধবের সঙ্গেই আনন্দ ভাগাভাগি করে নিয়ে কিন্তু তারা দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য পরিবারের সঙ্গেই সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিজেরা ক্যামেরায়ও বন্দী হচ্ছেন এবং আমরা অনেক ছোট শিশুদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে এবং আজকের দিনটি তাদের কাছে খুবই আনন্দময়, এমনটি কিন্তু তারা বলেছেন। এদিকেই পরিবার যারা রয়েছেন তারাও যেমনটি আমাদেরকে বলেছেন, দীর্ঘদিন পর্যন্ত একটি পরিকল্পনা ছিল এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা এই দিনটিতেই রমনা পার্কে আসবেন এবং স্মরণীয় করে রাখবেন। সেই পরিকল্পনাকে ঘিরেই এখানে ভোর থেকে অনেকেই এসেছেন, বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষেই তারা রমনা পার্কের যে ছোট শিশুদের যে পার্ক রয়েছে সেই পার্কে তারা এসেছেন এবং শিশুরা খেলাধুলায় কিন্তু তারা মেতে উঠেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অন্য দিনের সাজ আর আজকের সাজ শিশুদের একেবারে ভিন্নভাবে দেখা যাচ্ছে। ছোট যে সকল শিশুরা রয়েছেন তারা পহেলা বৈশাখের যেই ফিতা রয়েছে সে ফিতা তারা মাথায় বেঁধে তারা এখানে এসেছেন। অনেকে বিভিন্নভাবে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চিত্র তারা এঁকেছেন। পরিবারের সঙ্গে তারা এসেই অনেকটা আনন্দ উল্লাসের মধ্যেও কিন্তু আজকের দিনটিকে তারা পার করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজকে পহেলা বৈশাখ আনন্দ ভাগাভাগি করছেন পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গেই। এদিকে ছোট যে সকল বাচ্চারা রয়েছেন বৈশাখের সাজে কিন্তু তারা আজকে পরিবারদের সঙ্গেই এসেছেন, এসে এখানেই তারা খেলাধুলায় তারা মেতে উঠেছেন। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে ছোট যে সকল বাচ্চারা রয়েছে তারা পরিবারের সঙ্গে এসেই আনন্দে তারা মেতে উঠেছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্নভাবেই যে পরিবারের সঙ্গে যে সকল ছোট বাচ্চারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং সবাই বৈশাখী সাজেই সাদা, নীল, লাল বিভিন্ন রঙের পোশাক পরেই তারা আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য পরিবারের সঙ্গে এসেছেন। আর একইবারই যে সকল ছোট শিশুরা রয়েছেন তাদেরকে পরিবার ঘুরিয়ে দেখাচ্ছেন এবং পয়লা বৈশাখের যে আনন্দের যেই উৎসব সেটি কিন্তু তারা উদযাপন করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, রমনা পার্ক এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু রমনা পার্কে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বনানী, বিজয় সরণি, পুরো ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই চেকপোস্ট বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম কাজ করে যাচ্ছে এবং পুরো রাজধানী জুড়ে এক কথা বলা যায় আজকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে আজকের এই বিশেষ দিনটিকে ঘিরে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যেই
বৈশাখের যে উৎসব সেই উৎসবের যে কর্মসূচিগুলো, যে অনুষ্ঠানগুলো, সেগুলো শেষ করতে হবে এমনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে রমনা পার্কেই আজকের দিনটিকে ঘিরে বিশেষ ব্যবস্থাও কিন্তু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অস্থায়ী কন্ট্রোল রুম বসানো হয়েছে। পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন থেকে শুরু করে র্যাবেরও কন্ট্রোল রুম এখানে রয়েছে। এর বাহিরে চিকিৎসা যে ক্যাম্প অস্থায়ীভাবে সেটি স্থাপন করা হয়েছে আজকের দিনটিকে ঘিরেই, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ব্যতিক্রম উদ্যোগ এই জন্য নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে কিন্তু তারা তৎপরতা অবস্থায় রয়েছে এবং তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। রমনা যেই শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্ক থেকে সরাসরি যুক্ত হয়ে এখানে পরিবারের সঙ্গে ছোট শিশুরা এসেছেন এবং পরিবারের সঙ্গে কিন্তু তারা আনন্দে মেতে উঠেছেন। বৈশাখীর সাজে কিন্তু তারা এখানে এসেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি এক কথা বলা যায় যে অন্য দিনের থেকে আজকের দিনটি খুবই ভিন্নভাবে দেখা যাচ্ছে। ছোট যে সকল বাচ্চারা রয়েছেন তারা বৈশাখীর সাজে পরিবারের সঙ্গে এসেছেন এবং বিভিন্নভাবে তারা খেলায় মেতে উঠেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই পরিবারের সঙ্গে ক্যামেরায় বন্দী হচ্ছেন এবং নিজেকে স্মরণীয় করে রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে তারা ফটো সেকশন কিন্তু এখানে করে যাচ্ছেন এবং পরিবার সহ এসেই কিন্তু এখানে আনন্দ উল্লাস করে যাচ্ছেন। এদিকে পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, অন্য বছর থেকে এবছরের আয়োজন এবং উৎসব খুবই ভিন্নভাবে দেখা যাচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা তারা করেননি এবং ছিল না এবং সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব থেকে ব্যতিক্রম এই আয়োজনটি এবছর সবার দৃষ্টি কেড়েছে এমনটি সবাই জানিয়েছেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন রমনা পার্ক থেকে আমার কাছে বৈশাখী উৎসবের ছোট শিশুদের আনন্দের উল্লাসের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।